নমস্কার বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। বন্ধুরা দেখো, আজকে আমি 500 মৌরলা মাছ নিয়ে নিয়েছি। তো এই মাছের একটা খুব সুন্দর সুস্বাদু রেসিপি শেয়ার করতে চলে এলাম। তো প্রথমে মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে তোমাদের সামনে আসছি। বন্ধুরা, মৌরলা মাছগুলো আমি পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার দেখো, আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয় ভালো মতন, তারপর আমি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, এখন কিন্তু তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে। তো মাছ ভাজার জন্য সবসময় তেলটা খুব ভালো করে গরম করতে হয়, নাহলে মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কড়াইতে। তো আমি দেখো আস্তে আস্তে মাছগুলো একটু ভালো করে ভেজে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ভাজা হচ্ছে। এখানেও রয়েছে দেখো এখন অনেকটা, যেহেতু 500 মাছ, একটু ভাজতে টাইম লাগবে। বন্ধুরা দেখো, এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, দিয়ে আমি বাকিগুলো ছাড়বো। অনেকগুলো মাছ ভেজে নিয়েছি খুব ভালো করে। আর দেখো কড়াইতে মাছ ভাজা হচ্ছে, এখনো কিছু রয়েছে। বন্ধুরা দেখো, সব কটা মাছ আমি ভেজে তুলে নিয়েছি, সুন্দরভাবে গোটা গোটা আছে। তো বন্ধুরা দেখো, মাছ ভাজা তো হয়ে গেছে। এবার তেল আমি আরও দিয়ে নিয়েছি, সর্ষের তেল দিয়ে আবার আমি গরম করছি, কারণ আমার রেসিপিটা পুরো কমপ্লিট করতে হবে। তো দেখো তেলটা গরম হোক, তারপরে আমি একটু ফোড়ন অ্যাড করব। তেলটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে, আমি গ্যাসটা তাই একটু কমিয়ে দিলাম, ধোঁয়া বেরোচ্ছে পুরো। এবার আমি একটু তেজপাতা দিচ্ছি, আর দেবো আমি একটু গোটা জিরে ফোড়নটা আমি ভালো মতন ভেজে নেব। তো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু সবজি দেব, বিভিন্ন রকমের সবজি দেব। তো দেখো দিলাম আমি ফুলকপি। তো ফুলকপিটা আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা দেখো, ফুলকপিটা দেওয়া হয়েছে। এবার আমি দিচ্ছি এতে শিম, গোটা গোটা করে কেটে ধুয়ে নিয়েছি, শিম দিয়ে দিলাম। এবার দেখো আমি দেব একটু পেঁয়াজ কলি। দেখো এরকম করে কেটে নিয়েছি, বড় বড় করে একটু। তো আমি কিছু পেঁয়াজ কলি দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করব, সব একসঙ্গে মিশিয়ে নেব। তো এখনও আমি কিছু ভেজিটেবলস এর মধ্যে দেব, যেমন দেখো আমি দিচ্ছি মূলো। দেখো সরু সরু করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিলাম, দিয়ে দিলাম মূলো। এই সবজি দিয়ে মাছের ঝোলটা বন্ধুরা খেতে চমৎকার হয়, অবশ্যই একবার বানানোর চেষ্টা করো। দেখো একটা বেগুন আমি একটু ডুমো করে কেটে রেখেছি, এটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। তো ডুমো করে কাটা বেগুনটা আমি দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, আমি একটু সবজিগুলোকে মজানোর জন্য একটু ঢাকা দেব, মিনিট 5 ঢাকা দিলাম, ফ্লেম মাঝারি থাকলো। বন্ধু দেখো, আমি একটু ঢাকা দিয়েছিলাম যাতে আমার সবজিটা একটু নরম হয়। তো আমি দেখো একটু আলু দিয়ে দিচ্ছি, লম্বা করে কেটে নিয়েছি। বন্ধুরা দেখো, আমি এবার একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সবজি আমার
ভালো মজে গেছে, দেখো একটু ভাজা ভাজাও প্রায় হচ্ছে। আমার যতটা লবণ লাগবে তরকারি করতে আমি এখনই দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমি ঝোল করবো তো এই লবণটা একটু বেশি লাগবে। এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ। হলুদ দেওয়া হলো। এইবার দেখো আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যদি চাও এটা না দিলেও পারো। এইবার আমি ভালো করে দেখো, এবার আমি সুন্দর করে মিশিয়ে নেব। এই লবণ হলুদ লঙ্কার গুঁড়োটা সবজির সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার সবজির পরিমাণটা কিন্তু বেশ খানিকটা আছে, তো ঢাকা দেওয়ার জন্য অনেকটা কমে গেছে, মানে সবজিটা আমার নরম হয়ে গেছে। তো এখন আমি এতে একটু মশলা দেব, একটু বাটা মশলা অ্যাড করব। তো এটা আর একটুখানি ভাজা ভাজা হোক। আমি দেখো আর একটু ঢেকে দেব, ফ্লেমটা মাঝারি আছে। তো দেখো আমি আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, মানে উল্টে পাল্টে নেব। সবজিটা আমি একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি, যত কষাবো তত খেতে ভালো হবে। এতে অনেক রকমের সবজি দিয়েছি আমি আমার পছন্দ মতো, তো তোমরাও তোমাদের পছন্দ মতন বিভিন্ন সবজি দিয়ে বানিও। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো আমি একটু মশলা বাটবো, তো অল্প করেই নিয়েছি জিরে, সাদা জিরে, একটু আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, দুটো টমেটো, এটা আমি পেস্ট করে নেব। বন্ধুরা আমি মশলা পেস্ট করে নিয়েছি, তো আমি এই মশলাটা কড়াইতে দিয়ে দেব। এবার মশলা দিয়ে আর একটু কষাবো। তখন আমি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষিয়েছি, মানে ভাজা ভাজা করেছি। এবার আমি মশলা দিয়ে আবার একটু কষবো। দেখো বন্ধুরা, আমার মশলা তো সবজির সঙ্গে কষা হয়ে গেছে, তো এবার তো আমাকে জল দিতে হবে। আমি কতটা ঝোল রাখবো সেটা বুঝে আমাকে জলটা দিতে হচ্ছে। তো আমি এটা তোমাদের বলেছি ঝোলই করব আমি, তো দিলাম জল। আমার সবজি এত সুন্দরভাবে নরম হয়ে গেছে, বিশেষ করে আমার শিম, বেগুন, পেঁয়াজকলি আর কপি, দেখো আমার সব সবজি বন্ধুরা খুব সুন্দরভাবে সেদ্ধ প্রায় হয়েই গেছে। এবার এটা ভালো করে ফুটুক, আমি আবার একটু ঢেকে দিচ্ছি। তো দেখো আমি ভালো করে ঢেকে দিয়েছি, আবার একটু ফুটুক। দেখো কি সুন্দর ফুটছে। এবার বন্ধুরা আমি ভাজা মাছটা সবটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, তরকারির মধ্যে। তো নিরামিষ মশলা দিয়ে এইভাবে মাছের ঝোল, ছোট মাছের ঝোল একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা আমি 1 চামচ চিনি দেবো এতে। এবার আমি আবার ঢেকে দেব। তো বন্ধুরা দেখো আমার প্রায় রান্না হয়ে এসেছে, কেমন হয়েছে দেখো।
ঝোলটা দেখো বেশ একটু, বেগুন একদম গলে গেছে, হালকা হালকা করে মিশিয়ে নিচ্ছি। দেখো আমি উপরে এবার একটু ধনেপাতা দিয়ে দেবো। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমাকে ফলো করে দিও আর একটু সাবস্ক্রাইব করে দিও। আর দেখো কাঁচা লঙ্কা দিচ্ছি 4টে, এটা বন্ধুরা ফ্লেভারের জন্য। তো হালকা হালকা করে মেশাতে হবে, মিশিয়ে আমি এবার এটাকে ঢেকে না গ্যাসটা বন্ধ করে দেব। তো এই তরকারিটা বন্ধুরা ভাত দিয়ে খেতে চমৎকার লাগে, একদম প্লেন ভাত দিয়ে খাবে, দেখবে কি ভালো লাগবে, দারুণ লাগবে। তো বন্ধুরা দেখো আমি সার্ভ করে দিয়েছি।